ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো, লোকে বলে করিয়া সকলি তোমার ইচ্ছা। ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো, লোকে বলে করিয়া সকলি তোমার ইচ্ছা। পঙ্কবদ্ধ কর তোরি পঙ্গরে দলং হগিরি, পঙ্কবদ্ধ কর তোরি পঙ্গরে দলং হগিরি। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো আদ্যগামী, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো আদ্যগামী। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি গরনি, আমি রথ তুমি রথি, যেমন চালাও তেমনি চলি। আমি রথ তুমি রথি, যেমন চালাও তেমনি চলি। সকলি তোমার ইচ্ছা। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সবাই তাকে লাইলি খালা বলে ডাকে এবং আপনারা গান শুনলেন। একটা দরিদ্র, হতদরিদ্র পরিবারের লোক এই পথে ঘাটে বাজারে এখানে সেখানে হয়তো একটু গান টান গেয়ে সেখানে মানুষের যা মানে 2-4-5 টাকা কেউ দেয়, এই দিয়ে উনি কোনোরকম নিজের সংসার চালান এবং একই সাথে তার নাতিপুতি সন্তান সন্ততি তাদেরকে উনি দেখাশোনা করেন। কিন্তু অসাধারণ তার প্রতিভা, তার যে কণ্ঠ শুনলাম এবং বিনা বাদ্যযন্ত্রে হঠাৎ করে তিনি যে গান করলেন, এটা একটা অসাধারণ একটা আধ্যাত্মিক গান। আপনারা খেয়াল করলেন, লোকসঙ্গীতের শিল্পী উনি। এবং শিল্পী মানে এমনি এই মাটির থেকে উঠে আসা, কোনো পরিচর্যা ছাড়া, এই মাটির থেকে জন্ম, মাটির থেকে উঠে আসা, এই প্রকৃতির মাঝে তিনি নিজের প্রতিভা গুণে তিনি এই সমস্ত গানটা গেয়ে উনি মানে বিখ্যাত। পৃথিবীর বড় বড় বিখ্যাত প্রতিভা এভাবেই মানে সৃষ্টি হয়েছে। লালন ফকির বলেন বা শাহ আব্দুল করিম বলেন, বিজয় সরকার বলেন, তারা কিন্তু প্রত্যেকে এমনকি আমাদের কাজী নজরুল ইসলাম, তার যে পরিবেশে উনি গড়ে উঠেছেন। তো এইটা আমরা ফেসবুকে এটা ছড়িয়ে পড়ে এবং কিছু গণমাধ্যমও এটা আসে। এটা দেখে আমরা মানে ইয়ার এন্ডিং শেষ হয়ে যাচ্ছে, মানে জুন ফাইনাল আমাদের মানে তরফ থেকে আমরা উপলব্ধি করলাম যে ওনাকে তো আমরা একটা আর্থিক সাহায্য করবই, প্লাস আমরা শিল্পকলার সাথে তাকে সংযুক্ত করে, উনি ফরিদপুরে থাকেন, তাই না? ফরিদপুরে থাকেন। ফরিদপুরে আমাদের শিল্পকলা ইনস্টিটিউট আছে, ওখানেও আমরা বলে দেব এবং এখানেও আমরা জাতীয় পর্যায়ে ওনাকে মানে যতটা সহযোগিতা করা দরকার ধারাবাহিকভাবে এটা আমরা করব। আর মানে ওনার গান এখনও খুব বেশি বয়স হয় নাই, এখনও কণ্ঠ ঠিক আছে। তো ওনার গান যদি আমরা মানে মূল্যায়ন করে যদি করা যায়, তাহলে এটা একটা সম্পদ, একটা স্বীকৃতি আমরা দিতে চাই। এই স্বীকৃতি স্বরূপ আজকে ওনাকে আমরা এখানে ডেকে এনেছি এবং মানে ওনার সামগ্রিক খোঁজ খবরটা আমি নিশ্চয়ই আমরা নেব। আরও নিয়ে শিল্পকলার আমাদের মন্ত্রণালয়ের মাননীয় সচিব কানিজ মোল্লা উনি এখানে আছেন, আমাদের শিল্পকলা একাডেমির মহাপরিচালক আমাদের রেজাউদ্দিন
স্ট্যালিন উনি আছেন, এবং মানে এই প্রসঙ্গে এই ব্যাপারে যে দায়িত্বশীল যে আমরা যারা এই মন্ত্রণালয়ের মন্ত্রী সচিব এবং মানে আছেন, তো আমরা সবার সামনে আমরা তাকে এই 3 লক্ষ আমরা হস্তান্তর করি। এই টাকাটা আপনি আপনার অ্যাকাউন্টে টাকাটা পাইলাম, কেমন লাগতেছে টাকা পাওয়ার জন্য। টাকাটা বলে যে গুরু সাধন করে, যে আল্লাহ কে পথে কষ্ট করে, তার শ্রমটা তো আল্লাহর তরফের থেকে আসে, স্যার দিয়ে করাইতেছে, তাই পাইতেছে। আমার খুব আনন্দ লাগতেছে। আর এত মিডিয়া আমার দিকে ধরছে। আমি একটা ক্ষুদ্র মানুষ, একটা কাছের টুকরা, দুটো কাছের টুকরা পুরাই পেয়েছিলাম। তাই স্যার আমাদের কাছের টুকরা পুরাই না আমরা ফিরে বানিয়ে দিই। তাই স্যারের কাছে যাতে আমার বাল বাচ্চা শান্তিতে থাকতে পারে, আমি ওদের জন্য তো মরি, আমাদের দিন যাচ্ছিল। তাই লক্ষ্য করে এই একটা ব্যবস্থা করে দিই, তাইলে আমার থাকার এক সময় ঘর নাই, থাকতে পারি না। আমি গান টান করে এসে চুপ করে চা খাই এক দোকানে, আর যাত্রী শ্রমিকটা এসে বসে থাকে। ভোটটা জানটা হলে আবার চুপ কোথায় চুপ, আমি জানি না। কিন্তু আমার থাকার আমার একটা ভালো কোনো ই নাই। আমি কেউ মরে গেলে একটা খাট নিয়ে দৌড়িয়ে মেরে দেবে, কিংবা তাড়াতাড়ি একটা আপদ বুঝে দেবে, সেগুলি আমার নাই। এইটা একটা ব্যবস্থা। এটা টাকার মূল্য দিয়ে এটাকে মাপা যাবে না। আপনার একটা সম্মান, আমরা একটা সম্মান, আপনার যে আপনি যে জাতীয় পর্যায়ে সম্মান পাওয়ার উপযুক্ত, এইটাই সরকারের তরফ থেকে আমরা এটা সরকার পক্ষ থেকে আমরা। আমার খুব আনন্দ লাগতেছে যে আপনার মতন একজন সচিব আমাকে ডাকাইছে, মন্ত্রী ডাকাইছে। এটা হলো আমার জীবনের অনেক সাধনা। এটা আল্লাহর থেকেই হয়েছে, গুরু কৃপা বল। আমি দুদুসার ভক্ত, অল্লেসপাড়া শাসা ওনার ভক্ত। আমার মা ছিল, আমার মার থেকে আমি, আর আমার মার থেকে এই আদর্শগুলি আমি পাইছি যে কেউ ক্ষতি করব না, কেউ উপকার করব। যদি কোনো আর যদি পার কাটা দাঁত দিয়েও সরান লাগে তো সরাই দিব, কেউ যাতে না কষ্ট পায়, আমি কষ্ট পাই। এই জিনিসটা, আচরণটা আমার মার কাছ থেকে আমি শিখছি। আমার মাও করতো, কত পথের পাগল হয় না, নাওয়াইয়ে দুয়ায় তারা সে সুস্থ করতো, ভালো করতো।